জমিন নিয়ে গবেষণা করো, দেখো না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা কত সুবিশাল করে বানিয়েছি। এত বড় বিশাল বড় একটা জমিন, এই জমিনের ভিতরে কি শুধু আমরা মানুষ বসবাস করি? কি বলেন ভাই? আমরা মানুষ ছাড়া মাখলুকাত নাই? আরো জোরে বলেন, আছে? এতগুলো মাখলুকাত, তাদের সবার খাদ্য উৎপন্ন হয় এই জমিন থেকে। সুবহানাল্লাহ। এক একজন মানুষের খাবার এক এক রকম। মানুষ আমরা যে খাবার খাই এই খাবার গরু খায় না, গরু যে খাবার খায় এই খাবার ছাগল খায় না, ঠিক কিনা? এত হাজার হাজার মাখলুকাত, তার রিজিকের ব্যবস্থা এই জমিন থেকে কে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো একটা মাখলুকাত এমন নাই যে মাখলুক কিনা পৃথিবীর জমিনে না খেয়ে আছে, আপনি দেখাতে পারবেন? পারবেন না। আবার দেখেন জমিনটাকে আল্লাহ পাক বানাইছেন, এই জমিনের ভিতরে কত রকমের গাছপালা আছে, আছে না? আমাদের যত কিছুর প্রয়োজন, ফল ফলাদির প্রয়োজন, সব কিছু উৎপন্ন হচ্ছে এই জমিন থেকে, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাখরাজনা বিহি সামারাতিম মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের ফলমূল আমি আল্লাহ পাক জমিন থেকে উৎপন্ন করি। সুবহানাল্লাহ পাঠ করেন। এই যে শীতকালীন সবজি জমিনে উৎপন্ন হচ্ছে, এগুলো গরমকালে হবে? হবে না। আবার দেখেন জমিনের ভিতরে আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, অনেক রকমের ফল হয়। এক একটা ফলের স্বাদ এক এক রকম। একটা ফল মিষ্টি, আর একটা তিতা, আর একটা হলো একটু কি অন্য কোনো স্বাদের হয় আর কি। তো এত বিচিত্র রকমের ফলমূল এই যে আল্লাহ পাক জমিন থেকে উৎপন্ন করলেন, আল্লাহ বলেন যে বান্দা তুমি যদি এগুলো নিয়ে একটু গবেষণা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তোমার নিকট স্পষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জমিনটাকে আল্লাহ পাক স্থির রাখার জন্য আল্লাহ পাক বানাইছেন পাহাড়। কি বানাইছেন ভাই? এত বড় বড় সুবিশাল পাহাড় দেখেন আল্লাহ পাক কেমনে বানাইছেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক বানাইছি পেরেক স্বরূপ। একটা কাঠের ভিতরে পেরেক মারলে যেমন কাঠটা স্থির হয়ে যায়, একটা জিনিস জয়েন করতে গেলে, এই পুরো পৃথিবীকে আল্লাহ পাক স্থির করার জন্য, স্থির রাখার জন্য আল্লাহ পাক পাহাড় বানাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এত সুবিশাল বড় বড় পাহাড়গুলো দেখেন না, এগুলো দেখলে স্পষ্ট হবে যে পাহাড়গুলো মানুষের বানানো নয়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। সুবহানাল্লাহ পাঠ করেন।